ইতিমধ্যে পাকিস্তান আফগানের উপর ক্ষেপে যাওয়ার আরেকটি কারণ, সাম্প্রতিক আমির খান মুত্তাকি যিনি আফগান পররাষ্ট্রমন্ত্রী, তিনি ভারতে গিয়ে বলেছেন কাশ্মীর এটি ভারতের নিজস্ব বিষয়। অর্থাৎ কাশ্মীর যে স্বাধীনতা চাইছে দীর্ঘ কয়েক যুগ ধরে, এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। এবং তারা মনে করছে কাশ্মীর ইস্যুতে ভারত যেভাবে হ্যান্ডেল করছে, যে মানুষ মারছে, গুম করছে, খুন করছে, এটা বৈধ। পাশাপাশি তারা বলছে ভারতে মুসলিম নিধন যেভাবে আলোচনায় আসে এটা সঠিক নয়। ভারত সরকার যেভাবে তাদের পররাষ্ট্রনীতি বা মুসলমানদের ব্যাপারে ভারত সরকার যেভাবে এগোচ্ছে, এটাকে সমর্থন করে তালেবান। এবার বলেন, আপনি এখন তালেবানের পক্ষে আছেন? একটু চিন্তা করেন। এবি কামাল ভালো আছেন? কাটছে? ওইটা কাটছে আপনার? কাটে নাই? এবি কামালের নাকি ওইটা কাটে নাই। তো এখন যে বিষয়টি হলো, আমার আলোচনা শুনে অনেকে মনে করছেন যে আমি আফগান বিরোধী। আমার 3টা ফেসবুক আইডি প্রায় মিলিয়ন ক্রস করেছে, একটা যেগুলো মিলিয়নের কাছে গেছে, উদাও হয়ে গেছে যখন আফগানের সাথে লড়াই শুরু হয় সেই নিউজ দিতে গিয়ে। যারা আমাকে দীর্ঘদিন ফলো করেন তারা জানেন আমার ফেসবুক আর গ্রো করে না। আমার ফেসবুক সবসময় দেখবেন আপনার মানে রিচ হয় না, মানুষের কাছে যায় না, মানুষ কমেন্ট করে প্রতিদিন এই আফগান তালেবান আর প্যালেস্টাইন দখলদার নিউজের কারণে। আর এই তালেবানদের সংবাদ প্রচার করতে গিয়ে 3টা ফেসবুক আইডি হারিয়েছি। তো বিষয়টা হলো, আমার জায়গাটা খুব স্পষ্ট করি, যারা ভারতের মদদে নামবে আমি পৃথিবী উল্টে গেলে তাদের সমর্থন করব না। সেটা যদি জামাত ইসলাম হয়, বিএনপিও হয়, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। কারণ আমি আমার শত্রুকে চিনি, আপনি না চিনলেও। এখন বিষয়টা হলো, পাকিস্তানের একটি পক্ষ বিদেশি রাষ্ট্রের অর্থাৎ মুসলিম কোন একটি রাষ্ট্রের চেষ্টায় আছে যে তালেবানদের নেতাদেরকে ডেকে যে তোমরা ভারতের প্রেসক্রিপশনে যে কাজটি করছো এটা তোমাদের জন্য খুব আতঙ্কের। কারণ তালেবানরা লম্বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তান মনে করছে এই লম্বা যুদ্ধে দুই দেশে প্রাণহানি ছাড়া আর কিছু পাবে না। আর পাকিস্তান এটাকে লম্বা যুদ্ধে নিতে দেবে না। কিন্তু একটি হলো গ্লোবাল ফায়ার পাওয়ারের 145টি দেশের মধ্যে 12 নম্বর র্যাঙ্কিংয়ে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। আর অন্যটি আফগান তালেবান, যারা 118তম, যাদের মাত্র 40,000 প্যারামিলিটারি, ফুল মিলিটারি নেই, যাদের কোনো রসদও নেই, আমেরিকা কিছু ফেলে গেছে সেগুলো ছাড়া। তারা কি করবে? গুহায় বসে যুদ্ধ করবে। পাকিস্তান তো তাদের দেশে ঢুকবেই না, শুধু ড্রোন দিয়ে গুহাগুলোকে উড়িয়ে ফেলবে। তো লাভটা কি হবে? আগামী দিনে এই আফগান তালেবানদের তো প্রয়োজন হবে একটা শক্তিশালী মুসলিম নেটওয়ার্কের জন্য। তো যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিন্তু বিজয় পায়নি। ছোট আর বড় দুটো সমান রাষ্ট্র হলে, যেমন ভারত পাকিস্তান 4 দিনের যুদ্ধ থেমে গেল, যেমন ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ থেমে গেল, কারণ প্রায় কাছাকাছি শক্তির। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামেনি আজকে কত বছর। গাজা ভার্সেস দখলদার 2 বছর অতিক্রম করেছে, এখন যুদ্ধ বিরতি চলছে, পূর্ণাঙ্গ বন্ধ হয়নি। সিরিয়া যুগ পার হয়ে গিয়েছিল। ভালো করে খেয়াল করেন, আজারবাইজান আর্মেনিয়া প্রায় সমকক্ষ। অর্থাৎ শক্তিতে উঁচু নিচুর ব্যবধানে যেটা হয়, এই যুদ্ধগুলো আমরা মানে পরিস্থিতি দেখলে বুঝবো যে সহজে রেজাল্ট পাওয়া যায় না। কিন্তু দুটো রাষ্ট্র যখন সমান হয় তখন তারা বোঝে। ধরেন ভারত পাকিস্তান কেন যুদ্ধবিরতিতে গেছে, কারণ এই দুটো দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে দুটো দেশে উড়ে যাবে। তাই তৃতীয় পক্ষ বিশ্ব শান্তির জন্য তাদেরকে আলোচনায় বসায়। আর ছোট বড় হলে বড়রা ছোটদেরকে কোনোভাবেই গোনায় ধরতে চায় না। যেমন রাশিয়া বিজয় কি পেয়েছে? পায়নি। এখন পর্যন্ত রাশিয়ার অনেক ক্ষতি হচ্ছে। তো আফগান পাকিস্তানের এই যুদ্ধটা হয়তোবা চাইলেই একদিনে শেষ হবে না। পাকিস্তান ড্রোন অ্যাটাক করবে, প্রতিদিন করবে, মারবে মারবে মারবে, যুগের পর যুগ চলবে। আবার ওরাও পাকিস্তানের মধ্যে অ্যাটাক করবে, সন্ত্রাসী হামলা করবে, সীমান্ত দিয়ে ঢুকিয়ে দেবে, এইভাবে চলবে। দিন শেষে রেজাল্ট কি? দুটো দেশই ক্ষতিগ্রস্ত হবে। লাভ কার? দাতাদের। তো এই জন্য
পাকিস্তান বলছে যে তুমি তোমার সীমান্তগুলোকে এমনভাবে পাহারা বসাও তোমার দেশের সন্ত্রাসীরা যেন পাকিস্তান অ্যাটাক করতে না পারে। আর তুমি যদি যুদ্ধে নামতে চাও তাহলে আসো, ফুল ফ্রেমে আমার সাথে যুদ্ধে জড়াও, দেখি কত ঘন্টা তুমি টিকতে পারো। তো সেই হিসেবে পাকিস্তান কালকে আফগানের আক্রমণের পরিস্থিতির আলোকে পাকিস্তান যে পাল্টা জবাব দিয়েছে ভয়াবহ। বহু পোস্ট উড়িয়ে দিয়েছে, ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে এবং তাদের বেশ কিছু ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে এবং পাকিস্তান টার্গেট জায়গায় অ্যাটাক করেছে, যেগুলো আমি ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো সবকিছু মিলে পাকিস্তান একটা বড় রকম আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এরপরে যদি কোনোভাবে তালেবানরা সীমা লঙ্ঘন করে, পাকিস্তান তাদের শীর্ষ নেতাদের টার্গেট করবে, এই ঘোষণাটিও দিয়েছে। এবং তারা জানে, কারণ আফগানিস্তানের যেটা বললাম মোড়ে মোড়ে আইএসআই আছে, কারণ এদের ভেতরেই কাজ করে পাকিস্তান সবসময়। তাই তারা তাদের সকল মানে তাদের পথ ঘাট সব চেনে। তো এইটা আফগান, যেটা বললাম আমেরিকা বা রাশিয়া না, পাকিস্তান একসাথে খায়, একসাথে বসে। আমাকে ক্ষতি করতে পারবে আমার সবচেয়ে নিকট বন্ধুটাই। তাহলে দুই বন্ধুর মধ্যে সমস্যা হলে দ্রুত মিটিয়ে ফেলা উচিত, কারণ আমেরিকা এবং ভারত এই দুটো দেশকে মাঠে নামিয়ে দিয়ে ফায়দা লুটবে। এটা পাকিস্তানকেও বুঝতে হবে, আফগানিস্তানকেও বুঝতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।